আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই তো দেখতেই পাইতেছেন আপনাদের ভাইয়ে বাজার থেকে পাঁচমিশালি মাছ নিয়ে আসছে আর বাচ্চাদের জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। মাছগুলো আনার পরে আমি সুন্দর করে মাছগুলা কাটি কুটি কইরা একটু হালকা পাতলা ধোয়া দাই কইরা ফ্রিজে রাইখা দিছি, কারণ আজকে ধোয়ার মতো সময় ছিল না তো তার জন্য। আর শীতের ভিতরে মাছ কাটা ধোয়া ঝামেলা অনেক বিরক্তকর, তাই তো বুঝতে পারতেছেন। এই তো দেখতেছেন কালকে মাছ কাইটটা ফ্রিজে রেখে দিচ্ছি, আজকে সুন্দর করে বের করে মাছগুলো পরিষ্কার করে নিলাম। পাটায় ঘষা পরিষ্কার করছি, কিন্তু এমন একটা পরিষ্কার হয় না। ছোট ছোট টাকি মাছ তো বেশি ঘষা দিলে না নরম নরম হয়ে যায়, তার জন্য বেশি ঘষাও দিতে পারি না। আর শিং মাছগুলো অনেক সুন্দর করে কিন্তু পরিষ্কার করি। কিছু মাছ ফ্রিজে রেখে দিব, তার জন্য ওইগুলা বাচ্চা বুচ্ছা পুলেথি করে নিয়ে নিলাম। আর যেগুলা রান্না করবো ওইগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি। আর ভাবছি কি আজকে রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে বাচ্চার সাথে স্কুলে যাব। কি দুঃখের বিষয় আর কি জানেন, বাচ্চা আজকে নাকি স্কুলে যাবে না। তাই আর কি করার, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠি আগে রাইস কুকারে ভাত বসাই দিছি, বাচ্চার খিচুড়ি বসাইছি, সকালে নাস্তা বানাইছি। আলু আর শালগমটা সকালবেলা ভাজি করে রাখছিলাম, এখন এটা বাটির ভিতরে ঢাইলা নিতে আসি। ডালা শেষ হলে কড়াইয়ের ভিতরে আমি যে মাছগুলা দিয়া হলুদ মরিচ মাখাইয়া সুন্দর করে নিই। আর আমি যাইয়া ভাজা মাছ ছাড়া তরকারি খেতে পাই না, কিন্তু আপনাদের ভাইয়া না কষাইনা মাছটা বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে ভাজা মাছটা বেশি ভালো লাগে। এই তো আমি মাছগুলো হলুদ মরিচ মাখাইয়া এক এক কইরা কড়াইতে দিয়ে দিলাম। তারপরে আর কি চুলার একটু পরিষ্কার করে নিতেছিলাম। রান্নাঘর তো থাকে না তেমন একটা, আর আমাদের ঘরে বাটিয়া ইন্দুর অনেকগুলা। এই তো আমি 3-4টা শুকনো মরিচ টাইলে নিতেছিলাম, কারণ একটা না 3 দিন ধরে আমাদের ঘরে আলু ভর্তা হইতেছে। আমার বড় ছেলেটা আছে না, আলু ভর্তা খুবই পছন্দ করতেছে, ওর কাছে নাকি বাগার দিয়ে আলু ভর্তা খুবই মজা লাগে, তার জন্য আজকেও আলু ভর্তা বানাইতেছি। আর বেগুন আলু আর টমেটো দিয়ে টাকি মাছটা একটু ঝোল ঝোল করবো, তাই এই তো টাকি মাছটা আমি সুন্দর করে বসাই দিতেছি। আর কাল হলুদ মরিচ কষাইয়া পেঁয়াজ রসুন দিয়া তারপরে এই তো আমি পেঁয়াজ রসুন ভাজা ভাজা কইরা তারপরে আদা রসুন দিয়া হলুদ মরিচ দিয়া তরকারিটা একবার কষাইয়া নেব। আর আমার কাছে আলু বেগুনের তরকারি খুবই মজার, বাহি হলে তো আরো মজার, অনেক ভালো লাগে, আমার পছন্দের একটা তরকারি। হলুদ মরিচ কষাইতে দিয়ে আমি চলে গেছিলাম আলু সিলতে। আর আলুগুলো যদি আমি সিললাই সবসময় দিই, নতুন আলু দিয়ে আজকে সিলি নাই। কে জানতো আলু সিল্লা না দিলে এত বিরক্ত লাগবে আমার কাছে আজকে। তো এই তো আমার তরকারি এক পর্যায়ে কষানো কিন্তু সে হলুদ মরিচ গুলা, এখন আমি আলু বেগুনটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাইরা চাইরা এখানে আমি 1টা থেকে 1.5টা টমেটো ছিল, এগুলো সুন্দর করে কাইটটা কুইটটা একবার দিয়ে দিব। দিয়ে ভালো করে কষাই টসাইয়া মানে আর কি কষাইয়া তারপরে যাই লাইরা চাইরা তারপরে যাই পানি দিয়া বলক তুইলা মাছটা দিয়া দিব। আর শীতের মধ্যে তো এই তরকারিটা আমার যেই ভালো লাগে কি আর বলবো। ঝোল দেওয়ার পরে কিন্তু আমার তরকারিতে বলক চলে আসছে। বলক চলে আসার পরে তো আমি টাকি আর শিং মাছগুলা কিন্তু এক এক করে মাছের ভিতরে দিয়া দিয়া সুন্দর করে চুলার আঁচটা বাড়াইয়া 4-5 মিনিট জাল কইরা নি। এখন দেখবো যে 4-5 দিয়া তরকারিটা ভালো করে ফুটতে আছে, বলক আইতে আছে, তখন যে আমি এই জায়গায় কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। তারপর আরো 3-4 মিনিট এটা আমি জ্বালাইয়া নিব। জ্বালাইয়া নেওয়ার পরে ভালো করে নাইরা চাইরা তারপর তুলমো। তো এই তো আমার কিন্তু সবকিছু মাছ টাছ দেওয়া শেষ। এখন আমি এনে কাঁচামরিচটা অ্যাড করে দিয়ে আরো বেশ কিছুক্ষণ আমি জ্বালাইছি। জ্বালানোর পরে এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা অ্যাড করে দেওয়ার পরে আমার ছেলের পছন্দের আলু ভর্তা, এটা কিন্তু আমি অফ ক্যামেরায় সবকিছু করে নিছি, এখন শুধুমাত্র বাগার দিয়ে নিলাম। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।